23শে মে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ্রের ছবি চন্দ্রবিন্দু। আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি অনির্বাণ চক্রবর্তীকে। আর্টেজ টিভিতে স্বাগত। কেমন আছো বলো? আমি দুর্দান্ত আছি। একদিকে ছবির প্রমোশন, তারপর ছবি রিলিজও হয়ে গেছে ইতিমধ্যে, এখানে দর্শকদের ভালো লেগেছে, অন্যদিকে আবার ছবির প্রমোশন। কিভাবে সামলাচ্ছ এই ব্যস্ততা? এটা তো হতেই থাকে, কোনো কোনো মাস এরকমও গেছে যেখানে একই মাসে 3টে ছবি মুক্তি পেয়েছে। এই মাসে যেমন দুটো ছবি মুক্তি পাচ্ছে, আগামী মাসেও দুটো ছবি মুক্তি পাবে। তো এই তো, এটা তো পার্ট, এবং এটা বরঞ্চ আনন্দের কথা যে খুব ঘন ঘন হলেও যে ছবিগুলোতে অভিনয় করেছি সেগুলো যে একের পর এক মুক্তি পাচ্ছে। অনেক সময় হয় না যে অনেক দিন বন্ধ থাকে বা ছবি করেছি কিন্তু মুক্তি পাচ্ছে না, তার থেকে বরঞ্চ এই পরিশ্রমটা বেটার। চন্দ্রবিন্দুতে কাজের এক্সপিরিয়েন্স কীরকম? চন্দ্রবিন্দুতে কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ যে টিমটা ছিল সেটা খুব মজাদার। মানে অঙ্কুশ ঐন্দ্রিলা দুজনেই খুব মজার। শান্তিদার সাথে দীর্ঘদিন আগে পরিচয় থিয়েটারের সূত্রে, তুলিকাদির সাথে যদিও এটা আমার প্রথম কাজ। তো সবসময় যে কাজটা হয়েছে, কাজটা খুবই মানে মজা করে আনন্দ করে হয়েছে। মানে সে দিনের কাজ হোক বা রাতে হোক, হয়তো কোনো কোনো সময় একটু ইলংগেটেড আওয়ার্স গেছে, কিন্তু সব কিছু মিলে অ্যাকচুয়ালি মজা হয়েছে। যখন কোনো চরিত্রে কেউ অভিনয় করে, যেমন তোমাকে দেখলেই লোকে বলে ইকেন বাবু যাচ্ছে, সেই চরিত্র থেকে বেরিয়ে অন্য একটা চরিত্র ক্রিয়েট করা, লোকের মনে ধাপ কাটা, এটা কতটা কঠিন বলে তোমার মনে হয়? কঠিন না, সেটা আমার খুব ভালো লাগে। এবং আমি যখনই অন্য কোনো চরিত্রে অভিনয় করেছি, একেন বাবুর চরিত্রটা মানুষের খুব প্রিয়, এবং আমি সেই চরিত্রে এতবার অভিনয় করেছি বলে 11-12 হয়ে গেছে, সেই জন্য ওটা আমার আইডেন্টিটির পার্ট হয়ে গেছে। কিন্তু তাই বলে আমি অন্য চরিত্রে যখনই অভিনয় করেছি, সেটা যে ধরনের হোক, গ্রে ক্যারেক্টার হোক, খুব ডার্ক হোক, নেগেটিভ ক্যারেক্টার হোক বা ইমোশনাল ক্যারেক্টার হোক, আমি দেখেছি যে দর্শকরা আমাকে খুব গ্রহণ করেছেন। এবং যদি ওনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা খুব উচ্ছ্বসিতভাবে জানিয়েছেনও। তো সুতরাং ওইটা অন্য চরিত্রের ক্ষেত্রে কখনো অন্তরায় হয়ে দাঁড়ায় না। চন্দ্রবিন্দুতে একদম গা ছমছমে ভাব, ইমোশন, অনেক কিছুই রয়েছে যা বাংলা ছবিতে খুব একটা দেখা যায়নি। এরকম একটা সাবজেক্ট যখন তুমি স্ক্রিপ্টটা শুনেছিলে, কি মনে হয়েছিল? দেখো, আমি যেহেতু বললাম যে আমার একেবারেই আমি ভূতে বিশ্বাস করি না, তো আর আমি যে চরিত্রটা অভিনয় করেছি সে ভীষণই বিশ্বাস করে, এবং সে তার ওই নিয়ে পড়াশুনো আছে, সে প্ল্যানচেট করতে পারে। হ্যাঁ, এবং সুতরাং ওইরকম একটা চরিত্র যে আমার থেকে একেবারে আলাদা, সেইটা তো করতে ভালো লাগে, সেটা সম্বন্ধে জানতে ইচ্ছা করে, অন্য একটা মানুষকে এক্সপ্লোর করার সুযোগ হয়। তো সেইটা একটা বড় কারণ আমার এই চরিত্রটাকে সিলেক্ট করার। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো। আমার চরিত্রটার নাম হচ্ছে এই দীর্ঘদিন ইয়েতে থাকে, লন্ডনে থাকে, এবং অঙ্কুশদের পরিবার তারা আগে কলকাতায় ছিল, তাদের বইয়ের ব্যবসা ছিল। এরা যখন পরে ওখানে শিফট করে, ওদের আমার চরিত্রটা ওদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যায়, এবং খুবই ইমোশনালি বন্ডেড সবার সাথে। সেটা একদম ছবির শেষ পর্যন্ত বজায় থাকে। ছবির শুটিং যেহেতু লন্ডনে হয়েছিল, তার শুটিংয়ের ফাঁকে অনেক আড্ডাও তো হয়েছিল, কীরকম কেটেছে দিনগুলো? খুবই মজায় কেটেছে। আমি বললাম যে আমরা একই হোটেলে থাকতাম, একই সাথে যাতায়াত করতাম। অল্প সময় যখন আমাদের ফাঁকা থাকতো তখন ঘুরতে গিয়েছি। বিশেষ করে আমি, অঙ্কুশ আর ঐন্দ্রিলার খুবই বন্ধুত্ব হয়ে গিয়েছিল, সেটা এখনও বজায় আছে। হ্যাঁ, এমন অনেক কিছু আমরা শেয়ার করেছি যেগুলো একদমই পুরনো বন্ধুদের সাথে করা যায়, ওদের সাথে সেটা করেছি। তো সেই এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আর তোমার তো ব্যক্তিগতভাবে বলছিলে যে ভূতের গল্প শুনলে তোমার হাসি পায়, তো এরকম একটা ভৌতিক একটা ছবি, তোমার তখন কি মনে হচ্ছিল যখন অ্যাক্টিং করছিলে? না, অ্যাক্টিং যখন করছিলাম তখন তো হাসি পেলে চললাম। আমার ভূতের গল্প শুনলে হাসি পায় না, গল্প পড়তে বেটার লাগে, কিন্তু ছবি দেখলে আমার মজা লাগে। কিন্তু যখন করছিলাম তখন তো আমাকে সেই মানুষটা ভাবতে হচ্ছিল যে এটাতে বিশ্বাস করে, তো তখন তো আর হাসি পেলে চলবে না। আর তুমি তো খেতে খুব একটা ভালোবাসো না বলেছিলে, কিন্তু দর্শকরা ভাবে তুমি খেতে খুব ভালোবাসো, তুমি ভোজন রসিক, কী বলবে? সেটা তো ইমেজ একটা খুব সাকসেসফুলি তৈরি হয়েছে, সেইটার জন্যে লোকে মনে করে যে আমি বোধহয় মানে খেতে ভালোবাসি, কিন্তু সেটা সত্যি না। আর এই ছবিতে গানেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, গান নিয়ে কি বলবে? ছবি গান আমি সবকটা শুনিনি, কিন্তু অনুপমের সুর করা আমার ও খুবই প্রিয়। আমি আশা করছি সবগুলো গান শুনবো। আমি একটি গান শুনেছিলাম আমাদের শুটিং চলাকালীন, জীবন যায় জীবন আসে, যেটা রূপঙ্কর গেয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছিল। বাকিগুলো আমি শুনবো। আর এই মুহূর্তে নতুন কি কাজ চলছে? নতুন আগামী মাসে রাশ রিলিজ করছে 6ই জুন, 27শে জুন রিলিজ করবে হচ্ছে অভিরূপের পরবর্তী ছবি। তাছাড়া বেশ কয়েকটা ছবির শুটিং করেছি। সায়ন্তন ঘোষালের একটা ছবি অশনি,
তারপরে অল্পই একটু বাকি আছে অর্জুন দত্তর ছবি, বিবি পায়রা, এইগুলোর কথা এক্ষুনি মনে করছি, বাকি সব মনে পড়ছে না। তৈরি ছবি অনেকগুলো আছে যেগুলো শেষ হয়ে গেছে। আর রাসের গল্পটা তো অন্যরকম, একদম হারিয়ে যাওয়া বাঙালিয়ানা বনেদি পরিবারের একটা গল্প। মানে তোমার প্রত্যেকটা ছবি জনার এখন পুরো আলাদা আলাদা। ছবিটার নাম মৃগয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? হ্যাঁ, রাসের কনসেপ্টটাও তো একদম অন্যরকম, হারিয়ে যাওয়া বাঙালিয়ানা। এই যে ছবিগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা ছবি খুব আলাদা জনরের ছবি, আলাদা তার অ্যাপিল আলাদা, প্রত্যেকটাতে আমার চরিত্র খুব আলাদা। অনেকেই বলে থাকেন যখন কোনো চরিত্রে অভিনয় করা হয় সেই টাইপের চরিত্রই বারবার আসে, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যারাইটি আসে। এটা তোমার কতটা নিজের ক্ষেত্রে ভালো লাগে? আমার খুবই ভালো লাগে। এই প্রথম যখন তুমি যে চরিত্রের কথা বলছো সেই চরিত্রটা যখন সফল হলো তখন আমার কাছে প্রচুর ওই ধরনের ছবি এসেছিলো। আমি তখন সেগুলোকে সমস্ত রিজেক্ট করেছি, কারণ আমি চাইছিলাম না ওইটা হতে। কিন্তু সৌভাগ্যক্রমে আমার খুব অল্প সময়ের মধ্যেই আমাকে পরিচালকরা, প্রযোজকরা এবং অবশ্যই দর্শকরা পছন্দ করেছেন বলেই সেটা সম্ভব হয়েছে। আমাকে বিভিন্ন ধরনের চরিত্র আমাকে দেওয়া হয়েছে এবং আমি সেটাতে খুবই খুশি। এবং আমি কি বলবো, আমার গ্র্যাটিটিউড সবার কাছে যে আমাকে এই বিভিন্ন ধরনের চরিত্রে এক্সপ্লোর করার সুযোগ দেওয়া হয়েছে। আর তুমি যখন বেরো কোথাও যাও সবাই বলে ইকেন বাবু যাচ্ছেন, তো এই ব্যাপারটা তোমার কতটা মানে ভালো লাগে? এটা সব সময় না, অনেক সময় বলেন, আবার অনেকে একদমই আমাকে আমার নিজের যে নাম তাতেই ডাকেন। আমার কাছে ঠিক আছে, মানে যে যেভাবে ডেকে খুশি। ওকে। আর দর্শকদের কি বলবে চন্দ্রবিন্দু? দর্শকদের বলবো যে 23শে মে এই ছবিটি রিলিজ করছে। যে সাবজেক্ট নিয়ে এই ছবিটা, সেই ধরনের ছবি সাধারণত বাংলাতে খুব বেশি হয় না। তো আপনারা যদি দেখেন, এটা শুধুমাত্র ভূতের ছবি হিসেবে ভাববেন না। ভূতের ছবি তো মানে ভূত আছে একটা এলিমেন্ট হিসেবে, কিন্তু এটা খুব ইমোশনাল একটা ছবি। তো সেইটা আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, নতুন ছবির জন্য শুভেচ্ছা রইল। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট দেখতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।